ভরকেন্দ্রের সরণ থেকে কৃত কাজ নির্ণয়। ভরকেন্দ্রের সরণ থেকে কৃত কাজ নির্ণয়। প্রথমে আমরা দেখতে যাব এই অবস্থায় যদি কোনো একটা বস্তু থাকে, হ্যাঁ, সেটা কোনো ইটা হতে পারে, এই যে ইটা রাখেছি আমরা এখানে, সেটা ইটা হতে পারে বা কোনো বস্তু হতে পারে। এই অবস্থা থেকে এই অবস্থায় নিলে কৃত কাজ কত করতে হবে, এই অবস্থা থেকে এই অবস্থায় নিলে কৃত কাজ কত করতে হবে, এটা আমরা বের করতে চাই। এখান থেকে এই অবস্থায় নিব। তো এটার সাইড ভিউ দেখো তো, এর ভরকেন্দ্র কোথায় আছে? ঠিক মাঝখানে। এই যে এই দিক দিয়ে যদি আমরা খুলি, যেটা ফাঁকা স্থান, এই যে এর দিক দিয়ে খুলে একেবারে ফাঁকা স্থান, মাঝখান দিয়ে যায় একেবারে ফাঁকা স্থান, ওইখানে অদৃশ্য একটা জায়গা যেখানে ফাঁকা স্থান, একেবারে মূল একেবারে মাঝখানে গিয়ে এই জায়গাতে আমাদের কি আছে? ভরকেন্দ্র। তাহলে এই অবস্থা থেকে একটা ইটা যখন আমি এখানে নেব, ভরকেন্দ্রটা একটু খেয়াল করবা, এই অবস্থা থেকে যদি নেই তাহলে ভরকেন্দ্রটা এই দিক দিয়ে ঠিক মাঝখানে আছে। এখান থেকে ভরকেন্দ্র ওপর দিকে উঠে আসলো, অর্থাৎ এই পুরো বস্তুর ভর আছে এখানে পুঞ্জীভূত আছে, কল্পনা করা হলো ঠিক মিডলে, ওখান থেকে এখানে চলে যাচ্ছে, একটু উপর দিকে উঠে গেছে। তাহলে আমি কর্তৃকৃত কাজ কত হবে, অর্থাৎ বাহ্যিক এজেন্ট কর্তৃকৃত কাজ কত হবে, বাহ্যিক বল কর্তৃকৃত কাজ কত হবে, এটা আমরা বের করতে চাই। হ্যাঁ, তাহলে এটা কীভাবে বের করা যায়? প্রথমে আমরা একটা ডেমো দিই। তো এটার সাইড ভিউটা আমরা একটু তুলে নিচ্ছি, সাইড ভিউ। তাহলে এই অবস্থায় এটা একটা বস্তু, 3D বস্তু আর কি, হ্যাঁ 3D বস্তু। এইটা হচ্ছে তার সাইড ভিউ, সাইডের ভিউ। ভরকেন্দ্র আছে ঠিক মাঝখানে, ভেতরের দিকে মাঝখানে আছে। এখান থেকে এটা হচ্ছে আণবিক তলে এই বস্তুটা রাখা। তাহলে এটা কী তল বাবা? আণবিক তল। এটা হচ্ছে আণবিক তল, এটা হচ্ছে আমাদের আণবিক তল। তাহলে এটা হচ্ছে ভূমিক তল। তাহলে এটা হচ্ছে আণবিক তল। তো এই তল থেকে এটা এটা কত বাবা? এটুকু কত? বি। এটুকু নাম দিলাম বি, আর এখান থেকে এতটুকুর নাম দিলাম আমরা এ। এখান থেকে বস্তুটা আমি নিয়ে গেছি এইখানে, এইরকম এখানে নিয়ে গেছি, এখান থেকে এখানে নিয়ে গেছি, এখান থেকে এখানে নিয়ে গেছি। তো এখান থেকে এখানে নিয়ে যেতে আমার কৃত কাজ কত করতে হয়েছে? এই অবস্থায় নিয়ে যেতে কৃত কাজ কত করতে হয়েছে? এখান থেকে এখানে নিয়ে যেতে। তো বাবা এখানকার ভরকেন্দ্রটা চলে গেছে কোথায়? এটা মনে হয় আরেকটু উপর দিকে উঠলে বেটার হয়। এখানকার ভরকেন্দ্র চলে গেছে কোথায়? ভরকেন্দ্র অর্থাৎ পুরো বস্তুর ভর এখানে পুঞ্জীভূত আছে। এখান দিয়ে থাকার পর যখন বস্তুটাকে এখানে নিয়ে গেছি তখন পুরো ভরটা কোথায় পুঞ্জীভূত আছে? স্যার এখানে। তার মানে এটুকু ভরকেন্দ্রের শিফটিং হয়েছে। তাহলে ভরকেন্দ্রের শিফটিং একটু হলে তাহলে ভরকেন্দ্রের শিফটিং কতটুকু হয়েছে? জান যাক প্রাণ যাক, ভরকেন্দ্রের শিফটিং বের করতে হবে যে ভরকেন্দ্র কতটুকু শিফট হয়েছে। তাহলে বেজ লাইন এখান থেকে, অর্থাৎ এই লাইন থেকে ভরকেন্দ্র চলে গেছে এই লাইনে। তাহলে এমত অবস্থায় এইটা হচ্ছে ভরকেন্দ্রের শিফটিং, অর্থাৎ হাইট কত হাইট পর্যন্ত গেছে? না স্যার কি ন। তুমি যদি ইঙ্কে করো যে স্যার ইঙ্কের উঠালাম, ভরকেন্দ্র করে গেল, ইঙ্কের বস্তু ইঙ্কের করে উঠালাম, দেখো আমার ঘড়িটার গতিপথ দেখো, আমার ঘড়ি হচ্ছে মাঝখানে আছে, ঘড়িটার গতি ওখানে চলে গেল স্যার। তাহলে স্যার এর ন ন ন ন তোমাদের আমি কি শিখাইছি একটু খেয়াল করে দেখো। তোমাদের আমি শিখাইছি যে এম ভরে একটা বস্তু যদি এখান থেকে এখানে উঠাই, এটা যদি এইচ হয় তাহলে এখান থেকে যদি এখানে উঠাই তাহলে কাজ কত করতে হয়? mgh। এখান থেকেও যদি উঠাই এখানে তাও কাজ কত করতে হয়? mgh। আমি যদি এই পথে যাই তাও mgh, আমি যদি এই পথে যাই তাও mgh। তাহলে এখানে আমাদের মূল ইয়েটা হচ্ছে ভরকেন্দ্র বেজ লাইন থেকে কতটুকু শিফট হয়ে ওপর দিকে উঠলো। তাহলে ভরকেন্দ্র এই বেজ লাইন থেকে কতটুকু শিফট হয়ে ওপর দিকে উঠলো? এইটুকু শিফট হয়ে ওপর দিকে উঠলো। এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ পুরো বস্তুর ভর এখানে ছিল, সেই পুরো বস্তুর ভর এখানে চলে আসলো। তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্রের শিফটিং। একটুকু শিফটিং হওয়ার কারণে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা দেখতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভরকেন্দ্র কতটুকু শিফট হয়েছে? বাবা এখান থেকে এখানে গেছে, তাহলে এই শিফটিংটা কতটুকু? এইটা কতটুকু? এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্র কতটুকু সরছে? একটুকু সরছে। এর পরিমাণ কত দেখলেই বোঝা যায়, একটু দেখো বাবা। একটু কত তুমি কিন্তু জানো, আর কেউ না জানলেও b/2। পুরোটা কি বি, তাহলে অর্ধেক কত? b/2। পুরোটা কত? একটু কত? ভাই এটা তো এটি, আর এটা এটি চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটি দেখো খেয়াল করো। তাহলে এটা এখান থেকে এই মাথাটা খেয়াল করো, মাথাটা খেয়াল করো, এখানে চলে যাচ্ছে।
তার মানে এই মাথাটা চলে আসে, এই মাথাটা চলে আসে এখানে, আর এই মাথাটা এখানে থাকে, সূর্য উপর দিকে উঠে আসে। তাহলে ভরকেন্দ্রের শিফটিং কতটুকু হলো বাবা? এইটা। তাহলে এটার প্রবলেম কত? এ বাবু এটা কত? এটা কি এ, তাহলে এটা কত বি? এ ভাগ 2। হ্যাঁ, এটা কত? এ ভাগ 2। এটা কত? এ ভাগ 2। এটা কত? এ ভাগ 2। তাহলে এখান থেকে এর 2 কত হচ্ছে? এখান থেকে এর 2 কত হচ্ছে? এ ভাগ 2। আর এতটুকু কত? স্যার বি ভাগ 2। তাহলে ভরকেন্দ্রের শিফটিং কতটুকু হচ্ছে? এই যে এইচ সেন্টার অফ মাস, তাহলে ভরকেন্দ্রের শিফটিং কত হচ্ছে? এরটুকু। এটা পরিমাণ কত? এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত হচ্ছে? এইচ। ভরকেন্দ্রের সরণ কত? ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ কত হচ্ছে? ভরকেন্দ্রের সরণ এটা হচ্ছে এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2। একটু হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্র উপর উঠছে না নিচে নামছে? স্যার উপরে উঠছে, এই সরণটা হচ্ছে পজিটিভ। নিচে নামলে সরণটা হয়তো নেগেটিভ। তাহলে স্যার কাজ কতটুকু হবে? এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে কিন্তু কাজ কত হবে? ভর আগে ছিল এখানে, পরে চলে গেছে ওখানে, ভরটুকু কতটুকু শিফট হলো? এরটুকু শিফট হলো। তাহলে ভর আমার কিন্তু কাজ কত হবে? ডাব্লিউ সমান এম জি এইচ ভরকেন্দ্রের শিফটিং। তাহলে ভরকেন্দ্র লিখে রাখলাম শুধু, বা সেন্টার অফ মাস লিখবা। তাহলে এর মানে কত হচ্ছে? এম জি ভরকেন্দ্রের সমান হচ্ছে এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2। মুখস্থ করবা? হবে না, কনসেপ্ট কাজে লাগাও। এইটা আমার ভরকেন্দ্রের সরণ বসে দেবো, মান ঠিকঠাক মতো পাই যাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিষয়টা কি তোমাকে বুঝতে পারছি আমি? ক্লিয়ার কিনা? চলো দেখি বিষয়টা বুঝতে পারো কিনা। হোয়াট ইজ দিস? বি। এটা কি? এ। হোয়াট ইজ দিস? সি। কি? সি। এটা সি, এটা বি, এটা এ। বলো তো তুমি। তোমার বন্দুক কই? আছে নাকি? পিছনে। বন্দুককে পিছনে রাখছো কেন? এটা কি বাবা? না। এটা কি? এটা 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 বাহ, এটা বাহ, পারে দেখি। একটু যদি খেয়াল করো, এর পরিমাণ সবচেয়ে বেশি, বির পরিমাণ সবচেয়ে কম, সির পরিমাণ মিডল, মাঝামাঝি দেখা যায়। সির পরিমাণ মিডল, বির পরিমাণ কম, এর পরিমাণ বেশি। ঠিক আছে? তো একটু ঠান্ডা মাথায় দেখো, এখান থেকে সাইড ভিউ দেখছ, দেখো তো সাইড ভিউটা কাকে সেট করে গেছে? বেজলাইন কাকে? এ ভরকেন্দ্র এটি আছে রে এখানে, মানে কি এর ভিতরে, একবারে ভিতরে, মিডলে, মাঝখানে, এখানে এই দিক বরাবর, ওই দিক থেকে দেখলে এর ভিতরে মাঝখানে আছে। তাহলে কাকে সেট করলো ভরকেন্দ্র? তুমি কি দেখতে পাচ্ছ? কাকে সেট করছে? বিকে। কাকে? বিকে। এবার বেজলাইন ভরকেন্দ্রকে কোন দিক থেকে সেট করছে? এল দে না? তাহলে এবার কাকে? এল কে। তাহলে এই অবস্থায় থেকে এই অবস্থায় নিতে কাজ কত করতে হবে? তাহলে এম এর ভর জি 9.8, আর ভরকেন্দ্রের শিফটিং এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2। তোমরা কি ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2, এটা হচ্ছে ভরকেন্দ্রের শিফটিং। তাহলে বাবা বোঝা গেছে? তাহলে এই অবস্থা থেকে অবস্থা নিজে কি তো কাজ কত করতে হবে? এম জি এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2, এম জি এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2। পারবে? একটু খেয়াল করো তো, আবার ঠান্ডা মাথায় খেয়াল করো। এটা হলো ইনিশিয়াল পজিশন, এটা হলো ফাইনাল পজিশন। ফাইনাল হচ্ছে এল ভাগ 2 মাইনাস ইনিশিয়াল ছিল বি ভাগ 2। তাহলে এখান থেকে এখানে হলে আগে এল ভাগ 2, তারপরে এ ভাগ, সরি, এ ভাগ 2 মাইনাস এল ভাগ 2, ইয়া বি ভাগ 2, সরি। বিষয় বোঝা গেছে বাবা? আমি আবার বলছি, এটা কত? বি। এটা কত? সি। এটা কত? এ। মুখস্থ করবা? করো। এ অবস্থা আছে। ক্যাঙ্কা আছে স্যার? ইঙ্কা আছে। বলো তো এটা কি? সি। সি বলছিলাম না ভাই? এটা কি বলছিলাম বলো? এটা সি বলছিলাম না? এটা সি। আর এটা কি বলছিলাম? বি। এটা কি? এ। তাই না বাবা? এবার কাকে সেট করছে? সি কে। কাকে সেট করলো? এল কে। তাই না বাবা?
ওই দিকে তোমার দিক থেকে সাইড ভিউ থেকে, তাহলে স্যার এখন কি হবে স্যার? এখন হবে এল ভাগ সরি এ ভাগ 2, এখন একে সেট করলো না, তাহলে এ ভাগ 2 মাইনাস সি ভাগ 2। পারবে? পারবে? বলো তো এর কি কাকে সেট করছে? একে। কাকে সেট করলো? সিকে। তাহলে ইনকে থেকে ইনকে করতে ভরকেন্দ্রের শিফটিং কতটুকু হলো? ঠিক হচ্ছে তো? হলো না তো? এটা হলো ইনিশিয়াল, এখান থেকে এখানে গেছি, এখানে আছে ফাইনাল। তাহলে সি ভাগ 2 মাইনাস এ ভাগ 2। এবার এখান থেকে এখানে কি হবে? এ ভাগ 2 মাইনাস সি ভাগ 2। এখান থেকে এখানে সি ভাগ 2 মাইনাস এ ভাগ 2 হবি তো? এখানে হোয়াট ইজ দিস? বি। তাহলে বি ভাগ 2। হোয়াট ইজ দিস? এল ভাগ 2। সরি এ ভাগ 2। এ দৌড়কে এল কল্পনা বারবার করেছি দেখে ডিস্টার্ব হচ্ছে। তাহলে এটা কি এ? তাহলে এ ভাগ 2। তাহলে এখন কি হবে স্যার? এ ভাগ 2 মাইনাস আগে কি ছিল? বি ভাগ 2। এটা হচ্ছে ভরকেন্দ্রের শিফটিং। এই শিফটিং না করতে পারলে কিন্তু হবে না। দেখি যে কোনো দুজন ভাগ্যবান ব্যক্তিকে ধরবে। তুমি বলো ভরকেন্দ্র কাকে সেট করতে দেয়? বি ভাগ 2। শাবাশ। এ ভাগ 2 ভরকেন্দ্রের শিফটিং। শাবাশ। এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2 হয়েছে না বাবা? হয়েছে। এবার তুমি বলো সিটকে সেট করছে। এখানে কিন্তু সি ভাগ 2 মানে ইনিশিয়াল আছে, সি ভাগ 2 কিন্তু একে সেট করছে। তাহলে এ ভাগ 2, তাহলে এম কে বি এ ভাগ 2 মাইনাস সি ভাগ 2। পারবে? গুড। এবার এসাটা দেরি করছে, ধরবো কি কও? তুমি বলো মিডলম্যান। এ ভাগ 2 মানে এখানে একে সেট করছে আর কি, সিকে সেট করছে। তাহলে এখন ভরকেন্দ্রের শিফটিং কত? এখান থেকে এখানে নিবে। শাবাশ। এটা তো ফাইনাল সি ভাগ 2। আর এখানে কি ছিল? এ ভাগ 2। তাহলে এখান থেকে এখানে করছি, তাহলে সি ভাগ 2 মাইনাস এ ভাগ 2 হয়েছে। তোরটা বাঁকা চোখে দেখানো কোনো কিছু না, হয়েছে। এবার দেখি কে বলবে কাকে সেট করছে? একে। কাকে সেট করলো? বিকে। তাহলে ওখান থেকে এখানে নিতে ভরকেন্দ্রের শিফটিং বি ভাগ 2 মাইনাস এ ভাগ 2। তবে এক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু নেগেটিভ হবে, বিকজ ভরকেন্দ্র নামে আসলো কোন দিকে? নিচের দিকে। আর এগিয়ে করলে ভরকেন্দ্র কোন দিকে নামে উঠে আসলো? ওপরের দিকে। এক্ষেত্রে কৃত কাজ আমি কর্তৃক কৃত কাজ, বাহ্যিক এজেন্ট আমি কর্তৃক কৃত কাজ হবে পজিটিভ, আর এখান থেকে এখানে নিতে আমি কর্তৃক কৃত কাজ হবে নেগেটিভ। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? ওকে, বিষয়টা কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? দেখি কতটুকু ক্লিয়ার হতে পারলাম। আমাদের একটা পাইপ আছে, পাইপ। এই সেই পাইপ আছে, হ্যাঁ পাইপ। এটা হচ্ছে পাইপ। আহা হা 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 হু। এটা হচ্ছে আমাদের পাইপ। পাইপ এর ভরকেন্দ্র হচ্ছে কোনটা বাবা? পাইপটা সুন্দর হওয়া চাই স্যার। পাইপের ভরকেন্দ্র কোনটা স্যার? এইটা। এইটুকু হলো আর আর আবার এইটুকু হলো এটা মাঝখান, এইটুকু কত? আর। তাহলে ওপরে কি আছে? তাহলে একটু কত? আর। ওপরে কত আছে? আর। আর একটুকু আমি বললাম এল, সাপোজ বা এইচ, যাই বলি। এবার পাইপটাকে এখান থেকে এখানে করে ফেলছো। কি করে ফেলছো? এই সাপোজ ধরে নাও আর কি, পাইপটা এখান থেকে এখানে নিয়ে আসছো, এখানে নিয়ে আসছো বেজ লাইনের উপরে, এখানে নিয়ে আসছো। তাহলে এখান থেকে এখানে, অর্থাৎ পাইপটা এরকম ছিল, এটাকে এরকম করেছো, খাড়া করে ফেলছো। এমত অবস্থায় এখানে চলে যাচ্ছে ভরকেন্দ্র। তো বলো তো দেখি এখানে ভরকেন্দ্রের শিফটিং কত হয়েছে? বলো। আগে ভরকেন্দ্র ছিল 2 আর কিসের? কি আর করছে না করছে হুঁশ পাচ্ছে না। আগে ভরকেন্দ্র ছিল এই লাইনের উপরে, এই যে ভরকেন্দ্র এখানে। আগে ভরকেন্দ্র ছিল এই লাইনের উপরে, এখন ভরকেন্দ্র চলে গেছে এই লাইনের উপরে। এটা হলো ভরকেন্দ্রের শিফটিং। কি রে ভাই, ব্রেন কোথায় কোথায় চলে আসছো? এটা ভরকেন্দ্রের শিফটিং।
তাহলে স্যার পুরোটা কত? এই স্যার বেড়া এটা কত? এল ভাগ এই স্যার বেড়া এটা কত? আর তাহলে বর্গকেন্দ্রের শিফটিং এইচ সেন্টার অফ মাস বর্গকেন্দ্রের শিফটিং সেটা হচ্ছে এল ভাগ 2 মাইনাস আর 2 আর কি আর হ্যাঁ হ্যাঁ কি এখান থেকে এখানে গেছে তাহলে বেশ এই লাইনের পর থেকে এই উচ্চতায় উঠছে এই উচ্চতায় উঠছে এইচ দরকার তো আমার কোন উচ্চতায় তাই ওঠে তাহলে এই উচ্চতায় উঠছে তাহলে ভরকেন্দ্রের শিফটিং হয়েছে একটুকু ভরকেন্দ্রের শিফটিং হয়েছে একটুকু তাহলে একটুকু যে ভরকেন্দ্রের শিফটিং হয় সেটা কতটুকু হচ্ছে এটা কত বা এটা কত এল ভাগ 2 এটা এটা এল ভাগ 2 এটা এল ভাগ 2 এটাই তো হয়ে গেছে তাহলে এল ভাগ 2 থেকে আর কোনা বাদ দিলে একটুকু হচ্ছে ভরকেন্দ্রের শিফটিং তাহলে এল বাই 2 মাইনাস আর তাহলে এখানে কি তো কাজ কত হবে বলো ও ডাব্লিউ সমান সমান এম ওই যে পাইপের ভর জি এল ভাগ 2 মাইনাস আর খতম তাহলে পাইপ এই অবস্থা থেকে অবস্থায় নিতে কি তো কাজ কত এইটা আমি যদি এরকম কোনো চার কোনা কোনো কিছু ইটের মতো কোনো কিছু যদি আমি এরকম থেকে এখানে নিই তাহলে কি তো কাজ কত 0 আচ্ছা এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন ছড়িয়ে দিই দেখি তো পারে কিনা পারবে অবশ্য আমি যদি একটা ঘন আর কি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম সেটাকে যদি আমি পোল্টি মারি তাহলে কত হবে কত হবে বলো এই যে ঘনকটা দিচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম এখানে ভরকেন্দ্র এটাকে পোল্টি মারছি মারে আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম তো এই পোল্টি মারি কে করছি কাজ কত করতে হলো 0 কেমনে কারণ ভরকেন্দ্র এখান থেকে এখানে আছে কোনো ভরকেন্দ্রের শিফটিং হয় নি নেট কি তো কাজ 0 বুঝতে পারছি বাবা সেখানে অবশ্য শুরুতে একটু কৃত কাজ হওয়ার ধরছিল হতে ধরছিল সেটা আবার মিনিমাইজও হয়ে গেছে হ্যাঁ বুঝিনি ভরকেন্দ্র যে এখান থেকে এখানে গেল সোজাসুজি পথে গেছে না একটু উপর দিকে উঠে গেছে হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ কি এখান থেকে এখানে ভরকেন্দ্র তাই না বাবা তাই এটাকে যদি তাহলে ইনকে গতিপথ ইনকে না তাহলে আমি যদি এটাকে ইনকা করি হ্যাঁ তো গতিপথ ইনকা হবি না তাহলে এই পথে এখানে কৃত কাজ ধনাত্মক এখানে ওই পরিমাণে কৃত কাজ ঋণাত্মক কাটে কুটে 0 তাহলে কোনো কাজ হয় নি শেষ তাহলে 4 মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হলে তাকে যদি পোল্টি মেরে মাছ করে ফেলি সেখানে কোনো কাজ হয় না কিন্তু যদি এরকম হয় তাহলে কৃত কাজ হবে যদি ওইরকম হয় তাহলে কৃত কাজ হবে অর্থাৎ ভরকেন্দ্রের শিফটিং থাকলে কৃত কাজ হবে সেক্ষেত্রে ভরকেন্দ্র যদি উপর দিকে শিফট করে কৃত কাজ পজিটিভ এর থেকে যদি এটি নিয়ে আসি তাহলে কোনটা কোথায় পরিবর্তন হবে বলতে পারবা হ্যাঁ এর থেকে যদি এটি নিয়ে আসি তাহলে কোথায় পরিবর্তনটা হবে এই জায়গার পরিবর্তন হবে কি পরিবর্তন হবে b/2 মাইনাস আর b/2 মাইনাস a/2 কি হবে নেগেটিভ তাহলে তো কাজ কি আসবে নেগেটিভ অর্থাৎ ভরকেন্দ্র নিচের দিকে সরে আসলে কৃত কাজ নেগেটিভ ভরকেন্দ্র সরে উপর দিকে গেলে কৃত কাজ পজিটিভ ক্লিয়ার বাবারা কোনো সমস্যা আছে পারবে তো পারবে না পারবে এখানে নিয়ে গেছি এখানেও সিগন্যাল দিও এখানে নিয়ে গেছি এই অবস্থা থেকে অবস্থা এখানে তীর অনুযায়ী সিগন্যাল দিবা নাহলে বুঝতে পারবে না যে আমি ওখান থেকে এখানে নিছি না এখান থেকে ওখানে নিছি দুটোই তো নেওয়া যায় ভরকেন্দ্রের শিফটিং তাই না এটার নামই কিন্তু HCOM তাহলে HCOM হচ্ছে এই যেটা তাহলে এবার আমরা যদি একটা ম্যাথ দেই তোমরা এটা তুলছো তো এটা এপাশে তুলছো তো এপাশে তুলছো না বাবা ওকে আমরা একটা ম্যাথ দিই দেখি এখান থেকে তোমরা এখান থেকে একটা ম্যাথ করো একটি ইটের দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 1 মিটার ও উচ্চতা 2 মিটার এবার ইটটি দৈর্ঘ্য আনুভূমিক তল থেকে উলম্ব তলে নিতে
কৃত কাজ কত করতে হবে, এইটা। ইটের ভর দিলাম হচ্ছে তোমাকে, ইটের ভর 6 কেজি। মানগুলো এমনভাবে সেট করলাম যাতে কনফ্লিক্ট না হয়। 1 আছে, 2 আছে, 4 আছে, 6 দিলাম। নাও করো, এখান একটা ম্যাথ করো। তাহলে ইটাটা কিভাবে আছে? দৈর্ঘ্যটা আছে কি তলে? হায় হায়, কি তলে আছে? আণবিক তলে। বলছে ভাই, কোশ্চেনে বলছে ভাই দৈর্ঘ্য আছে আণবিক তলে ভাই। এবার দৈর্ঘ্য আছে ভাই, কোশ্চেনে বলছে, আমি না। আর এই উচ্চতা কয় মিটার দেওয়া আছে? 2 মিটার। 1 মিটার নিয়ে তুমি কি করবা? কোনো কাম আছে না। 1 মিটার নিয়ে কোনো কাজ আছে নাই। তাহলে বাবা এটা কত মিটার? 4 মিটার। এবার যদি এখান থেকে এখানে শিফটিং করো, তাহলে বাবা কত হবে শিফটিং করলে? তাহলে HCOM কি করলো রে বাবা? আটকে কয়, বুঝলাম না কোন জাত নিয়ে গেছে। তাহলে কত হবে বলো দেখি? L/2 মাইনাস উচ্চতা তো H/2 দাও। তাহলে এটা কত হবে? 2 স্যার না, মাইনাস এটা কত? 2/2, তার মানে কত? 1। তাহলে কত মিটার? 1 মিটার। তাহলে ডাব্লিউ কত হবে? এম এর মান কত? 6 ইন্টু জির মান কত? 9.8 ইন্টু 1 সমান সমান 58.8 জুল। এটা কাজ হবে। লেখো, একটি বেলুন আকৃতির হোয়াইট বোর্ড মার্কারকে একটি হোয়াইট বোর্ড মার্কারের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং ব্যাস 1 সেন্টিমিটার। মার্কারটিকে শায়িত অবস্থা হইতে উলম্ব অবস্থায় নিতে কত কাজ করতে হবে? ভর 250 গ্রাম। নাও বাবা, এবার দেখো এই ম্যাথের কত হবে? HCM কত হবে? এটা হবে বাবা, জানো তো নাকি? L/2 মাইনাস আর। দেখো দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 12, তার অর্ধেক হচ্ছে 6 মাইনাস আর মানে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 0.5, তাহলে হলো 5.5 কি সেন্টিমিটার। মিটারে প্রকাশ করলে 5.5 ইন্টু 10⁻² মিটার, অর্থাৎ এদিকে 100 দিয়ে ভাগ। ওই যে ভাগ করার জন্য উপরে ইনভার্স দিছি। এমন অবস্থায় কৃত কাজ কত হবে? ডাব্লিউ সমান সমান MGHCOM, সেন্টার অফ মাসের সরণ। তাহলে এম এর মান 0.25 বাবা, গ্রামকে কেজি 1000 ভাগ, গ্রামকে কেজিতে রূপান্তর করছি। জির মান 9.8, সেন্টার অফ মাস
5 into 10 to the power স্যার 10 to the power -2 এটাই আমাদের অ্যান্সার 0.13475 এত জুল এটা আমাদের অ্যান্সার। আচ্ছা যদি একটা পাত নর্মাল কনসেপ্ট দিচ্ছি, এটা কি খাতার পৃষ্ঠা না? পৃষ্ঠা না? ভরকেন্দ্র কোথায় বাবা? এটা কি ডি? 2D। ভরকেন্দ্র কোথায়? মাঝখানে। এটাকে যদি আমি ইঙ্কে করি তাহলে একই ঘটনা, কিন্তু একই ঘটনা, এটা যা ছিল এটাও তাই, একই ঘটনা না? একই ঘটনা না? বলো তো, মনোযোগ দিও, একবারে মনোযোগ, ডাইরেক্ট মনোযোগ। তাহলে এটা কত বাবা? স্যার বি। এটা যদি এল হয় তাহলে বাবা এর থেকে এটি নিলে কত বি? L/2 মাইনাস B/2। বাট আমি যে জিনিসটাকে এরকম রাখি, আমি বরাবর এখান থেকে তুলছি, তা বলো তো দেখি এখন ভরকেন্দ্রের শিফটিং কত? বলো, সাহস থাকলে চিন্তা করো, বলো কত বি? L/2। ভরকেন্দ্র এখন না 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 নাকি না 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 এটি 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 তো ভাই। এবার ভরকেন্দ্র এখানে মাঝখানে না, মিডলে না? হ্যাঁ, তাহলে কতটুকু উপরের দিকে উঠে যাচ্ছে? L/2। তাহলে ভরকেন্দ্রের শিফটিং এক্ষেত্রে কী হবে? L/2। বুঝছো না? বুঝলি? এবার যদি 1D হয়, 1D একটা দণ্ড, দণ্ডের ভর 2 কেজি, দণ্ডের দৈর্ঘ্য 4 মিটার, দণ্ডের মাথাত লাগানো আছে একখান বস্তু লাগানো আছে। বস্তুর ভর কত? m সমান এটা কিন্তু বস্তুর ভর কত? এটা বস্তুর ভর কত? 2 কেজি। এবার যদি এটাকে এই অবস্থা থেকে যদি এই অবস্থায় নিয়ে আসো, তাহলে বলো তো কত কাজ করতে হবে? এখান থেকে এখানে যদি নিয়ে আসি কত কাজ করতে হবে? তাহলে বাবা একটু বুদ্ধি করলে অঙ্কটা সহজ হয়ে যায়, না হলে অঙ্কটা হবে কঠিন। কি কঠিন? এখন তাহলে পুরো ভর সহ দণ্ডের ভরকেন্দ্র কোথায়? সাপোজ ধরো সেটা এখানে, কি সহ? দণ্ড সহ বস্তুর ভরকেন্দ্র হচ্ছে এখানে, মাঝখানে হবে ন, কেন বল লাগানো। তাহলে এবার এখান থেকে এখানে গেল, কিন্তু এটা কত কি সমস্যা তুমি কেমনি বুঝবা? তাহলে কাজ করি, আমরা অনেক চালাক ছেলে, তাহলে কাজ করি, কি কাজ করবেন? দণ্ডের আলাদা করে বের করবো, বস্তুর আলাদা করে বের করবো, শেষ। তাহলে আর ভরকেন্দ্র থেকে খোঁজা লাগতেছে না। এ ডাব্লু, হ্যাঁ, দণ্ডের জন্য কত বিরে? ইয়াম দণ্ডের ভর, জি এইচ খালি দণ্ড, এটা তুমি নিয়ে যেতা, তাহলে দণ্ডের ভর কেন্দ্র কোথায় চলে যেত? খালি দণ্ড যদি তুমি এখান থেকে এখানে নিয়ে যেতা, খালি দ্বন্দ্ব যদি এখান থেকে, তাহলে মাঝখান থেকে এখানে যেত না, 1D না, এটাকে আবার B/2 ইনকা আছে নাকি? তখন এটা আমাদের কত বি? L/2 প্লাস বস্তুর জন্য কত বি? বস্তুর ভর, জি ইন্টু এর থেকে ঠিক আছে রে L মানে 4, তাহলে কত বি? দণ্ডের জন্য এটা না, দণ্ডের ভর কত? 2, জি 9.8, H বা L/2, হ্যাঁ এটা কত? 4, এটা কত? 2, এটা এটি চলে গেছে, তাহলে এটা কত? 2 প্লাস বস্তুর জন্য বস্তুর ভর 2, জি 9.8, L এখান থেকে এখানে গেছে বাবা, তাহলে এটা কত? এই লাইন থেকে এই লাইনে এখানে গেছে, তাহলে কতটুকু শিফট হয়েছে? 4। এটা আমাদের অ্যান্সার। কোনো প্যারা নিলাম না, আলাদা করে ভরকেন্দ্র নির্ণয় করো, এই করো, নিয়ে এলে প্যারা নিলাম না। দণ্ডের জন্য আলাদা হিসেব করছি, বস্তুর জন্য আলাদা হিসেব করেছি, দূরে তারপর কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। কত হয়? 17.6 জুল। এই পরিমাণ কাজ করতে হবে এটাকে উপর দিকে তুলতে। কি খুশি কে? কারণ দিয়ে লাগছে না। দণ্ডের জন্য কি হচ্ছে পারে? দণ্ডের ভর কিন্তু কোথায়? এখানে না, এনতে চলে গেছে এখানে, তাহলে দণ্ডের ভর কিন্তু শিফটিং কতটুকু হয়েছে?
এই যে সেটা হচ্ছে এটার জন্য ননের ভর কেন্দ্র শিফটিং এর জন্য, কারণ এই পরিমাণ কাজ হয়েছে। বস্তুর শিফটিং এর জন্য এই পরিমাণ কাজ হয়েছে। বস্তু আগে এই বেজ লাইনে পড়ছিল, পরে ওই বেজ লাইনে পড়ে চলে গেছে। তাহলে এটা হচ্ছে বস্তুর শিফটিং। আলাদা আলাদা করে হিসেব করবো, এই কৃত কাজ পাই যাবো। ওকে, এরকম একটা জয়কলিতে একটা ম্যাথ আছে, জয়কলিতে একটা ম্যাথ আছে, সে ম্যাথটা আমি এখন দিব, কনসেপ্ট দেবো আর কি। ল্যাডার ল্যাডার মই মই মই, এটা কি মই, ইঙ্কালা ইঙ্কালা ইঙ্কালা, ইঙ্কা থেকে ইঙ্কা করছি তা লয়, ইঙ্কা থেকে করছি আবার তো ওই পেশালি চলে আসে, কোনটা বিভাগ টু চলে আসে না, ইঙ্কা করছি মই, পাতলা পিন পিনে মই, 1D সরি 2D, তো ইঙ্কা অবস্থা আছে, এর থেকে এডি লেগেছি, ইঙ্কের থেকে আছে এখানে নিয়ে গেছি, তাহলে আমাদের কি তো কাজ কত, দাঁড়াও দেখাচ্ছি। প্রথম কি এটা তুলতে চাও? আচ্ছা এটা তোলো, আমি আগে এখানে মই আঁকাই। হ্যাঁ, ডিজাইন করছি, তোমার কোনো সমস্যা? বস্তু 2 কেজি, এটা 3 মিটার, মুয়ের দৈর্ঘ্য 4 মিটার ও ভর 4 কেজি হলে মইটি সাহিত্য অবস্থা আছে কিন্তু, ইত্যাদি গল্প স্বল্প আছে কিন্তু, বাট তোমাকে বুঝাচ্ছি সাহিত্য অবস্থা আছে, এর থেকে টিনে যাচ্ছ। নট ইঙ্গে, ইঙ্কালয় ইঙ্কালয় নট এটা লেটার কখনো দেখনি, মই দেখনি কখনো? ও দেখছো না? মইটি আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিতে কত কাজ করতে হবে? ওকে, এবার তাকাও বাবা, মই না আলাদা করে কাজ করব। মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? কত? তাহলে তার ভর কেন্দ্র কোথায় হবে? মাঝখানে না? এখান থেকে এখানে না, মাঝখানে না? তাহলে এখান থেকে মইটা যখন এখান থেকে যখন আমি এরকম করে ফেলবো, এখান থেকে যখন এরকম করে ফেলবো, তাহলে কতটুকু শিখতে 2। তাহলে ডাব্লিউ মইয়ের জন্য আলাদা কাজ হিসাব করতে, মইয়ের ভর 4, যে 9.8 ইন্টু 2 প্লাস, এবার বস্তু এখান থেকে মই কয় মিটার দূরে আছে? 3 মিটার, এর থেকে এটি তুলছি, মানে এখান থেকে আর কি, এই যে এখান থেকে এখানে তুলছি, এখান থেকে, তাহলে কয় মিটার শিফটিং হলো? আবার উঁকের তুলে কিন্তু আলাদা হবে, মা বলতে উঁকের তুলে কিন্তু আলাদা, এই যে এদিকে তুলছি, তাহলে এদিকে তুলেছে মানে মাথায় আর কি লাগানো, তাই বলবে, প্রশ্নেই বলবে যে ময়ের মাথায় এত মিটার দূরে যায় লাগানো আর কি। তাহলে বাবা এখান থেকে তুললে কত হবে? এই বস্তুর ভর 2, যে 9.8 ইন্টু কত হয়েছে? 3। হ্যাঁ, বস্তু আলাদা করে, এই অঙ্ক শেষ। 137.2 জুল এই পর্যন্ত কাজ হয়েছে না।
এটাই মই। এই যে এটি বস্তু লাগানো, এই যে এটি বস্তু আছে, এখান থেকে তুলে এরকম করছি। তাহলে বাবা ময়ের ভর কেন্দ্রের সমান কতটুকু হলো? 2, কারণ পুরো ময়ের দৈর্ঘ্য কত? 4, ভর কেন্দ্রের সমান হলো 2। আর বস্তু আছে কোথায়? এই যে এখানে, এখানে বস্তু আছে মাঝখানে। বস্তু আছে এই যে এখানে, এখানে এই যে এখানে বস্তু আছে, এখানে এই যে এখানে বস্তু আছে, এই যে এখানে। এটাকে তুলছি। তাহলে বস্তু বেসলাইন থেকে কত উপরে উঠছে? 3 মিটার, তাই না বাবা? আবার ওইদিকে তুললে কিন্তু 1 মিটার হবে, তাহলে 3 মিটার। এটা হচ্ছে আমাদের মোট টোটাল কৃত কাজ। ওকে, আমরা মিশিয়ে দিলাম পুরো ব্যাপারটা। এটা হলো আনুভূমিক তল, মানে ভূমি, হরিজন্টাল ভূমি বা বেস লাইন যেটাই বলি না কেন, এটা হচ্ছে আনুভূমিক তল। আচ্ছা, এটা আমি নাম একটা দিই, আনুভূমিক তলই নাম দিলাম, আনুভূমিক তল। এই তলের উপর আছে 5টা ব্লক। কটা ব্লক? 1, 2, 3, 4, 5। প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। সেম না হলে কি হবে? হ্যাঁ, হলে কোনো কোশ্চেন থাকবে না একদম। আমাকে ফুল পার্ট পড়াতে দাও, তারপরে তুমি কোনো কোশ্চেন তাহলে করিও। কারণ কোশ্চেন করা মানে তুমি সহ একবারে বিষয়টা পিছিয়ে ফেলা। যা পড়াচ্ছি সেটা খালি বুঝছো কিনা ছেড়ে দেখো, কারণ আর পোস্টমর্টম করে ফেলাবো। প্রত্যেকটা ব্লকের ভর এম 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 এম, তার ভর কেন্দ্র মাঝখানে 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 মাঝখানে। প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তাহলে এইটা আমি বলে দিলাম এইচ। তারা বলো তো দৈর্ঘ্য কত? এইচ, প্রস্থ এইচ, উচ্চতা এইচ। গুড। 1, 2, 3, 4, 5, 5টা ব্লকের আর নামও আছে। কও, এটার আনুভূমিক তল এইটা। কিন্তু তাদের ভর কেন্দ্র কিন্তু এই যে, মানে এই বরাবর গেছে কিন্তু এই যে ভর কেন্দ্র। ওকে, এবার আমার দিকে তাকাও। মানে নিতে কষ্ট হবে। সারা দিন ধরে আমি খাওয়া দাওয়া কর্ম আর এসে বোট খানা খেলবো, আমার কামি তাই। বোট কি নড়বি? 10 দিন 20 দিন পরে নড়বি, কোনোদিন নড়বি? কিন্তু আমি কিন্তু খাই দেয় আসিচ্ছি আর বোট ঠেলেছি, খাই দেয় আসিচ্ছি আর বোট ঠেলেছি। বাস্তবে কি মানে তোমার দাদা নানা নানিরা কি বলবে? এখানে কি তো কাজ হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে, তার জন্য ভাত খাচ্ছে কে? কাজ করিচ্ছে, তাই না বাবা? কিন্তু পদার্থবিজ্ঞান বলে কোনো কাজ হচ্ছে। এরকম পদার্থবিজ্ঞান অনেক উদ্ভট কিছুই বলে। চলো আর কি উদ্ভট কিছু বলে দেখে আসি। এই যে ব্লকখানা, এই কোন দিকে? রিল্যাক্স হও, হাত ছাড়ি দাও, রিল্যাক্স হও। এই যে ব্লকখানা বা ইটখানা, এইট এর ভর এম আর নিচের দিকে আছে জি। তাহলে নিচের দিকে ওজন হচ্ছে এম জি। তাহলে আমি এটাকে স্থির রাখছি। তাহলে বলো তো দিকে আমি উপর দিকে কত বল দিয়েছি? ওপর দিকে কত বল দিয়েছি? এম জি পরিমাণ, তাই না বাবা? কি পরিমাণ বল দিয়েছি? এম জি পরিমাণ। তাহলে বলকটা কি আছে? স্থির। বলো স্থির আছে না? আমি যদি এদিকে যেতে থাকি, ভর কেন্দ্রে কোনো কি স্মরণ হচ্ছে? উপরে নিচে স্মরণ হচ্ছে? আচ্ছা, আমার এম জি কোন দিকে? অপরে। পৃথিবীর এমজি কোন দিকে? নিচে। এবার দেখো তো বাবা, আমার এমজি ওপরে, পৃথিবীর এমজি নিচে, তাই তো? আমার এমজি কোথায়? ওপরে, পৃথিবীর এমজি কোথায়? নিচে। কিন্তু আমি যদি এইদিকে সরে যাই ইঙ্গে করে, তাহলে কি তো কাজ? আমার এমজি দেও 0, পৃথিবীর এমজি দেও 0। কিন্তু স্যার কি এদিকে যাচ্ছেন না? কোন দিকে? টোকা কোনো বল না, ইঙ্গে ধরে রাখছি না? ধরে রাখছি না? এবার এদিকে যদি টোকা মারি, ধীরে 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 এদিকে যাবো। কিন্তু ওই টোকা বল দিয়ে কি কোনো কাজ হবে? না। তাহলে এদিকে সমবেগে গেলে কোনো কাজ হয়? সমবেগে গেলে কোনো কাজ হয়? কোন দিকে? এদিকে গেলে কাজ হয়? তো বলো কাজ হচ্ছে কি হচ্ছে না? বলবা আমাকে, বলবা কাজ হচ্ছে কি হচ্ছে না? আমাকে বলবা। হচ্ছে? 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 বাহ। হচ্ছে না? হচ্ছে? 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 এখন মানে প্রত্যেক নিচ দিয়ে আসলে এখন হচ্ছে স্যার।
তাহলে ওপরে বা নিচে নামলে কাজ হয়, ডানে বামে ওই এমজিতে কোনো কাজ হয় না। আর ডানে বামে আমি তো যাচ্ছি ধ্রুববেগে টোকা দিয়ে, ধ্রুববেগে গেলে কোনো কাজ হয় না। তাহলে ওপর নিচে এমজি এমজি আছে, আর এদিক বরাবর একটা লাইন বরাবর যাচ্ছি, কোনো কাজ হবে না। কোনটা দিয়ে? এমজি দিয়ে। এবার চলো, এই যে 5টা ব্লক দেখতে পাচ্ছ, এই 5টা ব্লক দিয়ে আমি একটা স্তম্ভ বা পিলার তৈরি করব। কি তৈরি করবেন? স্তম্ভ বা পিলার। তো বলো, 1 নম্বর ব্লক ধরো। ধরছি স্যার, ধরছো? হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। কাজ হচ্ছে না, কারণ ভরকেন্দ্র তো স্মরণই করতেছে না। সমবেগে করতেছে, সমবেগে আসতেছে। সমবেগে আসলে এদিক ওদিক পড়ার কোনো কাজ হয় না, উপরে নিচে হয়। হচ্ছে না, হচ্ছে না, রাখো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখলাম। কয় নাম্বার? 1 নাম্বার। কি তো কাজ? মিস্টার ডাব্লিউ সমান সমান এম জি, ভরকেন্দ্রের স্মরণ 0, কি তো কাজ 0। মানছ? মানছি স্যার। কয় নম্বর ব্লক স্থাপন করছো? 1। 2 নম্বর ব্লক ধরো। কাজ হচ্ছে? স্যার কাজ হচ্ছে না স্যার, একদম কাজ হচ্ছে না স্যার। হচ্ছে হচ্ছে স্যার, হচ্ছে 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 হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে স্যার, কাজ হচ্ছে স্যার। হচ্ছে না স্যার, না স্যার, না স্যার। হ্যাঁ, এই করতে করতে আমি এই ব্লকটাকে এখানে উঠে ফেলছি, এই যে এখানে উঠে ফেলছি। ক নাম্বার ব্লক? 2 নম্বর ব্লক। এদের ভর কেন্দ্র ছিল এই লাইনের পরে, সেই ভর কেন্দ্র চলে যাচ্ছে এখানে। কার? 2 নম্বরে। কত শিফটিং হলো ভর কেন্দ্র? এটা h/2, এটা h/2 টোটাল। তাহলে এখান থেকে একটু কত? ছি ছি ছি, এখান থেকে ভর কেন্দ্র চলে গেছে এখানে, তাহলে কত? h। তাহলে ভর কেন্দ্র 2 নম্বরে ভর কেন্দ্র ছিল এই লাইনের উপরে, সেটা গেছে ওটি। তাহলে কতটুকু শিফটিং হলো? h/2 h/2 h। তাহলে বাবা কৃত কাজ কত? 2 নম্বর ব্লক রাখতে কৃত কাজ কত হয়েছে? এটা W1, এটা W2, এম জে এইচ। ঠান্ডা মাথায় বুঝতে পারছি, চিন্তা করো। কুটি হচ্ছে, কুটি হচ্ছে না, আবার বলতে আবার কথা বলো না। 3 নম্বরটা ধরছ? ধরছি। কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে এখন 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 এই যে রাখে দাও এটি। দিছি স্যার, রাখে দিছি স্যার। হ্যাঁ, এটা রাখে দিছি। হ্যাঁ, আর ভর কেন্দ্র ছিল এটার উপরে 3 নম্বরে, চলে গেছে এখন এখানে। উড়ি উড়ি, তাহলে কত? কোথায় গেছে? এখানে। এই যে এখান থেকে, এখান থেকে, তাহলে ভর কেন্দ্র লাইন থেকে ওখানে গেছে বাবা। এইচ, আবার এইচ। কত এইচ? 2h। একদম চিন্তা হচ্ছে কি এটি? W3 3 নম্বর ব্লক নিয়ে আসতে কাজ mg 2h। ধরো 4 নাম্বার। কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে 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 রেখে দাও। এই যে রেখে দিছি। এটি হচ্ছে ভর কেন্দ্র। এই এইচ, এই এইচ, এই এইচ। কত এইচ রে? 3h। তাহলে 4 নম্বর ব্লক দেখি তো কাজ কত হচ্ছে। W4 সমান mg 3h। মনোযোগ দিও, পরে কিন্তু কোশ্চেন করবো। লাস্ট ব্লক ধরো, রে ধরছো। কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে এখন 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 রেখে দাও। হ্যাঁ, কত হলো রে? বলো বলো। এ এইচ 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 এইচ, এখানে তাহলে কত এইচ বলো? 4h। তাহলে কত কাজ কত? 5 নম্বর ব্লক দিয়ে কত কাজ? W5 mj 4h। লাস্টে কিন্তু কোশ্চেন করো, বারবার বলছি। মোট কত কাজ কত হচ্ছে খেয়াল করো। W মোট, তাহলে বাবা প্রথমটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে mg h, তারপরটা হচ্ছে mg 2h, তারপরটা হচ্ছে mg 3h, তারপরটা হচ্ছে mg 4h। mgh কমন নাও, তাহলে এটি থাকলো কত? 1 প্লাস এটি কত হইলো? 2 প্লাস এটি কত হইলো? 3 প্লাস এটি কত হইলো? 4। এই টোটাল মিলে হচ্ছে 10 10 mgh। হোয়াট ইজ কয়টা?
একটা না পাঁচটা? শিওর? আচ্ছা, একটু বিষয়টা একটু অবজার্ভ করে আসি। ধরো প্রত্যেকটা ইটের ভর এম সমান 2 কেজি, প্রত্যেকটা ইটের ভর। আর এইচ এটা দিলাম আমি 2 মিটার, তাহলে এইচ কয় মিটার দিলাম? 2 মিটার। তাহলে এইচ দিলাম আমি 2 মিটার, তাহলে বলো এটা 2 মিটার, ভর 2 কেজি, 2 মিটার 2 কেজি। আচ্ছা 2 মিটার দিলে তো তোমার একটু প্যাস বেড়ে যায়, 3 মিটার দিলাম, যাও এমনিতে দিলাম আর কি। ওকে 3 মিটার। তাহলে বলো দেখি এবার একটু দেখে আসি, এটা যদিও তুলবা না, তুলবা খালি একটুকুই, কিন্তু অবজারভেশনের জন্য। এম এর মান, ওরে তো প্রথমটা তো 0, দ্বিতীয়টা এম এর মান 2, জির মান 9.8, এইচ এর মান 3। অনেকে আবার ওই যে 5 বলছিল তো এই জন্য দেখাচ্ছি। এটা এম এর মান 2, জির মান 9.8 ইন্টু 2, এইচ এর মান 3। এম এর মান 2, জির মান 9.8 ইন্টু 3, এইচ এর মান 3। এবার এম এর মান 2, জির মান 9.8 ইন্টু 4 ইন্টু এইচ এর মান 3। সাবাস। এবার দেখো তো বাবা, এতে কমন নিলে কেমন লাগে দেখতে? কমন নেবো আরে, তাহলে কমন নিলে কি হচ্ছে? টু 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 টু, একটা 2, নট চারটে 2। কমন নেওয়া নাকি চারটে 2? কটা 2? 9.8 9.8 9.8 9.8, তাহলে ইন্টু 9.8 কমন নিলাম। 3 3 3 3, তাহলে 3ও কমন নিলাম। এটা থেকে কত থাকে? 1 প্লাস এটা থেকে কত থাকে? 2, এটা কিছু নাই মানে তো 1, এটা কত? 2, এটা কত? 3, এটি কত? 4। এটাই তো এটা ভাই। তাহলে কয়টা বলকের ভর? একটা। তাহলে একটার ভর এটা একটা হলো। হ্যাঁ এই কমন আসে যে, কমন আসে যে রে ভাই, যে কমন আসে ওই জন্য একটার হলো। ও মানতে পারে না, একটা হলো। কমন আসছে, কমন নিছি না আমি, কমন নিছি না, তাহলে এটা কয়টার ভর? একটা। 9.8, এর 3 কি? উচ্চতা। তাহলে এ 10 mgh। বুঝছো না বোঝনি? আর একটু বুঝাচ্ছি। তাহলে কটি কাজ হয়েছে বুঝছো তো? তাহলে এমন পারবা তো? প্রথমটা শর্তে কি তো কাজ 0 কেন হলো? কারণ ভর কেন্দ্রে কোনো শিফটিং হয়নি। দ্বিতীয়টা এইচ উচ্চতা গেছে, ভর কেন্দ্র এইচ পরিমাণ সরণ হয়েছে। তৃতীয়টা 2h, তৃতীয়টা 3h, মানে প্রথমে যেখান থেকে ছিল সেখান থেকে যেখানে গেল 3h। চতুর্থটা 4h। টোটাল কাজ তারপর হিসেব করলাম। ওকে, খেয়াল করো বাবা, চমৎকারভাবে খেয়াল করবা। একটা তার সাথে আর একটা, তার বড় গলা ইচ্ছে নাকি করে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কটা বলো? আর এটা হচ্ছে আনুভূমিক তল, এটা হচ্ছে আনুভূমিক তল, এটা হচ্ছে আনুভূমিক তল। তাহলে এটা হচ্ছে আনুভূমিক তল, আনুভূমিক তল। এটা কত বাবা? এইচ। প্রত্যেকটা বলকের ভর কত? ইয়াম 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 ইয়াম। এবার একটা কাম করছি, কাম তো না অকাম, প্রত্যেকটা বলক আমি সুপার ব্লু দিয়ে লাগিয়ে দিছি। স্যার সিমেন্ট দেন, সিমেন্ট দেন। পরে আবার দাবি করবে নি সিমেন্ট আর বালু গুটি গেল, ওগুলোর মধ্যে নাই, এখানে সুপার গ্লুতে লাগাই দিছি। সুপার গ্লু তুমি ইচ্ছা না ছিল ধরিস না, কথা কথা তখন আমি বাঁচে যাবো না, মানে ভালো না সিমেন্ট দিচ্ছে না গেল কই, সমস্যা না। হ্যাঁ কি দিয়ে লাগাই দিছে? সুপার গ্লু, সুপার গ্লু, সুপার গ্লু লাগিয়ে দিয়ে 5টা মিলে একটা সিস্টেম করছে। ন 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 বড় বাচ্চা এগুলা ন, তুমি কেন দেখালা? ওকে ভাইরাল করে দাও, ওর মাকে আমি দেখাবো। বাবা এটা কত হলো? 1 2 3 4 5। এখন তুমি বলো আমাকে, এই 5টা বলকের ভর কেন্দ্র কোথায় আছে? গেছে এরকম আমার করবা? 5টা বলকের ভর কেন্দ্র কোথায় আছে? 5টা মিলে একটা সিস্টেম হয়েছে, 5টা বলকের ভর কেন্দ্র কোথায় আছে বাবা? এই যে এখানে, এখানে। এবার তুমি বলো, তারপর উনি আবার বলবে একটু কত বলো। হ্যাঁ বলছি দেখো,
এখান থেকেই বলা শুরু করছি। দেখো প্রত্যেকটা বলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। কথা কি শুনছো না তোমরা? এটা কত? এইচ। এটা এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তাহলে কত? এইচ 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 এইচ। বলো তো এর কত? এর মধ্যে কয়টা h/2 আছে? দুটে। এইচ এর ভাঙলে দুটো h/2 পাওয়া যায় না? দুটে চারটে একটা, 5টা h/2। তাহলে এটু কত? 5টা h/2 হয়। এলে হিসেব করতে না পারলে কিন্তু ডিস্টার্ব। এবার এটাকে কি করছো? সুপার বুলেটে লাগিয়ে দিছো না? একবারে ধরে এদিকে নিয়ে আসছো। কাজটা বলতে সুপার বুলেটে লাগানো আছে। আমি দেখতে চাই কাজ কত হয়। প্রত্যেকটা ব্লকের ভর কত? m। তাহলে 5টা ব্লক কোন দিকে নিচ্ছ বলো? একবারে এদিক বরাবর নিচ্ছ। 5টা ব্লক এদিক বরাবর নিচ্ছ। 5টা ব্লক এখানে নিচ্ছ। 1 2 3 4 5। তাহলে এখান থেকে 5টা ব্লক এদিকে নিয়ে চলে যাচ্ছ। বলো তো তাহলে এখান থেকে এখানে নিতে কি তো কাজ কত করতে হবে? এই 5টা মিলে করা হয়েছে একটা। এই যখন এখানে যাচ্ছ তখন ভর কিন্তু কোথায় চলে যাচ্ছে? ভর কিন্তু এটি হলো কে? কারণ দেখো 1 2 উমরা থেকে 1 2 সুষম, তো প্রত্যেকটা ব্লক তো সুষম। তাহলে এই পাশে 1 2, ও পাশে 1 2, আর এটার মাঝখানে। বুঝতে পারছো? গুড। ভর কিন্তু কোথায় চলে যাচ্ছে? এখানে বা মাঝখানে। ভর কেন্দ্রের শিফটিং করতে হয়েছে। ভর কিন্তু আগে ছিল এই বেজ লাইনের উপরে, সেটা গেল এখন এখানে। বলো দেখি কত? এইচ কত? h/2 কত? h/2 2h কত? তাহলে দিন শেষে আমাদের রেজাল্ট হচ্ছে এটুকু হচ্ছে ভর কেন্দ্রের শিফটিং, যা হবে 2h। এই কত ভুলে গেছে রে? 5h ভাগ এ সেড়া ফেড়ারা, এটাই তো। এটি হচ্ছে না, তোমার তুলছি আর এটা তো আছে। তাহলে এটাই তো, এটা তাহলে এটাই তো তখন ধরছিলাম 5h/2। তাহলে এটা কত হবে? 5h/2 আছে দুটে, 4টে আর একটা 5টা। তাহলে 5h/2। এবার খেয়াল করতো বাবা, এটা কত? সাবাস, h/2 না? তাহলে এটা কত হবে? h/2। তাহলে এইচ ভর কেন্দ্রের শিফটিং কত হবে? এইচ সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাস হবে 5h/2 মাইনাস h/2। তাহলে স্যার এটাই কি হবে? 2h। মানে না মানবো না, কেমনি এটা 2h হয়? 2 নাও। তাহলে 5h মাইনাস h সমান সমান 4h/2 সমান সমান 2h। আমাদের পরীক্ষায় তিনটা বার না করলে হবে, সরাসরি লাগবো 2h। আটকায় কে? বুঝলি বাবা, সরাসরি লাগবো 2h। কারণ আমি জানতেছি ভর কেন্দ্রের স্মরণ কত আছে? 2h হয়ে যাবে, কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? মিস্টার ডাব্লিউ সমান সমান, সাবধান, পুরোটা মিলে কিন্তু একটা ব্লক কিন্তু এরকম করে নিয়ে গেছো ভাই। ধরে কিন্তু সরাসরি প্রত্যেকটা কটা ব্লক আছে? 5টা ধরে কিন্তু করছো। তাহলে মোট ভর কত? 5m ইন্টু জি ইন্টু কত ভর কেন্দ্রের স্মরণ? 2h। ওয়াও, 10 mgh। क्या हुआ? কি তো কাজের পরিমাণ বাবা? সেম। এই এম মানে কয়টা? লাভ দেওয়ার 10টা 5টা করে না, এটা কয়টা? হ্যাঁ, এটা কিন্তু বাবা 5টার। কিন্তু 5 যখন 2 এর সাথে গুণ হয়ে গেছে, তো এম যখন 8 হয়ে গেছে, মানে একা হয়ে গেছে। হ্যাঁ, গুড গুড, একা হয়ে গেছে, তখন এটা হচ্ছে কটা? একটার ভর। কটার ভর? একটার ভর। দুটোর অ্যান্সার সেম। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বোর্ডের কোশ্চেন হয়, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয়। কি কোশ্চেন? যে এটা বেশি সুবিধা না এটা বেশি সুবিধা? বলো, এটা বেশি না এটাই বেশি? বলো। তাহলে এটা বেশি সুবিধা নহে। তাহলে স্যার কেন না? যদি এটাই সুবিধা হতো, আজকে রংপুর 8তলা বিল্ডিং বানিয়ে বগুড়ায় নিয়ে এসে স্থাপন করিত। সুবিধা তো? সুবিধা না?
সুবিধা না, ওই যে ভীমখানা দেখতে পাচ্তেছ, ওই ভীমখানা, হ্যাঁ, ইটাতে সাজে ভীমকে বানিয়ে এ ধর বাবা, এটা অসুবিধা বাবা, কারণ এখানে একবারে কাজ করতে হয়, আর এখানে ধাপে ধাপে কাজ করতে হয়। তোমাদের একটা উদাহরণ দেই। ভিএম স্কুলে আমি কোনো একদিন মনে হয় একটা ভুলকি মারছিলাম, তো সেই স্কুলের সিঁড়ির কথা বলি। ভিএম স্কুলের সিঁড়ি যেখান থেকে পিটি হয়, ওখান থেকে এবারে 2টা লোকরা নিলাম, এখন অবশ্য সিঁড়ি দিয়ে ভাঙছে মনে হয় নন করে, এইরকম করা কে সিঁড়ি ইঙ্কা করলো, কে একবারে মাঠের মধ্যে নিয়ে যাবে, ইঙ্কা করতে পারতো না, এরকম করতে পারতো না। কেন করলো না? কারণ এখানে ধাপের গ্যাপগুলো বড়, আর ওখানে ধাপের গ্যাপগুলো তাতে কি হবি, একটা বাচ্চা, মানে তো 3 থেকে শুরু পড়ানো, একটা বাচ্চা টুক 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 করে ওর দিন যাবে। আর এই বাচ্চাকে যদি ইনকে দেওয়া হয়, ওট ওট ইনকে ওটি দেখি, কষ্ট বেশি, একবার ওই কাম করছে, আরে রে ফুর্তিতে উঠবে, কারণ এখানে ধাপে ধাপে কি করতে হয়, কাজ করতে হয় বাবা। বিষয়টা বোঝা গেছে? তাহলে এটাতে ওঠা সুবিধা না এটাতে ওঠা সুবিধা? ওটা দিয়ে, কারণ কি ধাপে ধাপে কাজ করতে হয়, আর এটি একবারে মানে কম ধাপে কাজ করতে হয়, আর ওটা অনেকগুলো ধাপে কাজ করতে হয়, এটি কম ধাপে কাজ করতে হয়। এখানকার ধাপের তুলনায় ওখানকার ধাপ বেশি, ওখানকার ধাপ বেশি না বাবা? আরে আরে বেশি না? তাহলে এখানে, তাহলে এটা সুবিধে, এটা অসুবিধা, সেম টু সেম বাবা। এটা একজন লেবার হলে এই কাম করতে পারবি, আর এটা 10 জন হবি না, একবারে তৈরি করলে ইয়া এই আরো জোরে, আরো জোরে হবেই না। পিলার সেটি কত ভারী, একবারে সঙ্গী মিলে ধরে তোলরে, আর এটা স্টেপ বাই স্টেপ ইটা রাখিচ্ছে, ইটা আবার রাখিচ্ছে, ইটা ধাপে ধাপে কাজ হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে। 2-1টা লেবার হলে হবি, এটি 100 জন দেও হবি না, কারণ পিলারটা এত ছোট হবে না। বিষয়টা বোঝনি বাবা? তাই আমাদের কোনটা বেশি অসুবিধা? তবে হ্যাঁ, তুমি কোন সেন্স থেকে কইছো আমি সেটা জানি, সময়ের সেন্স থেকে কইছো, যেটি করবো আরে সময় লাগবে বেশি, আর এখানে সময় লাগবে কম, কিন্তু সময় তো ফ্যাক্ট না, কাজটা করা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখানে কাজ করতে অনেক বেশি কষ্ট, আর এখানে ধাপে ধাপে কাজ করতে হয়। তাহলে এটার টাইটেল কি হবে বলো দেখি? এটার টাইটেল কি হবে? এটার টাইটেল হবে পিলার তৈরিতে ধাপে ধাপে কৃতকাজ। তাহলে এর টাইটেল হবে পিলার তৈরিতে ধাপে ধাপে কৃত কাজ। আর এটার টাইটেল হবে পিলার তৈরিতে একবারে কৃত কাজ। পিলার তৈরিতে একবারে কৃত কাজ। তবে 2 ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কি সেম? ওটা 1200 চলে, কত চলে হবে? 1200 চলে হবে বাবা। তাহলে একবারে কৃত কাজ, তাহলে বাবা এটা একবারে কৃত কাজ। তাহলে কি অসুবিধা, কারণ কষ্ট একবারে কষ্ট করতে হয়, আর এখানে ধাপে ধাপে কষ্ট করতে হয়, তাই এটা সুবিধাজনক। তাহলে এটা সুবিধাজনক, আর ওটা অসুবিধা। কেন অসুবিধা? একবারে কাজ করতে হয়, আর এটা ধাপে ধাপে কাজ করতে হয়। আমরা কোনটা গ্রহণ করব? ধাপে ধাপে কাজ করাটা, একবারে কাজ করাটা নেব না। তবে যদি বলে ইনকে পিলাতে, এই কিছুই বললো না যে ধাপে ধাপে করো, একবারে করো, কিছুই বললো না, খালি বললো ইনকে থেকে ইনকে করতে কাজ কত হয়, তখন এটাও গ্রহণ করতে পারি, এটাও গ্রহণ করতে পারি। এটা তো যে অ্যান্সার আসবে, এটা দেখে অ্যান্সার আসবে। এখন এমনভাবে কোশ্চেন করছে যে ধাপে ধাপে করলে বা একবারে করলে কোন ক্ষেত্রে সুবিধা, কোন ক্ষেত্রে অসুবিধা, তখন তোমাকে বলতে হবে 2 ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ সেম হলেও এখানে যদি একবারে কাজ করতে হয় তাই এটা অসুবিধা, আর এটা কি সুবিধা। আমি আসলে ওটাকে প্রেফার করছি, কোনটাকে? ভরকেন্দ্র টু ভরকেন্দ্র, ওটাকে প্রেফার করছি। যে বেজলাইন এখানে ছিল, 1 নম্বরটা এখানে নিয়ে যাচ্ছি, ভরকেন্দ্রে কোনো শিফটিং হয়নি, মানে কৃত কাজ হয়নি। 2 নম্বরটা এটাকে দৌড়ে ওপর দিকে এটাকে নিয়ে যাচ্ছি, ভরকেন্দ্রে কতটুকু শিফট হয়েছে,
এইচ। এই এইচ কিন্তু আরো দুইভাবে বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, বটম টু বটম, বটম টু বটম, এই যে বটম টু বটম কত এইচ, এই বটম টু এই বটম কত 2h, এই বটম টু এই বটম, এই বটম টু এই বটম, এভাবে হিসেব করা যায়। কিন্তু আমি বলবো সবচেয়ে সেফ জোন কোনটা, ভরকেন্দ্র টু, মানে ভরকেন্দ্র এখানে ছিল, ভরকেন্দ্র গেল কোথায়, এটা সবচেয়ে সেফ। আবার আপ টু আপ হিসেব করা যায়। এটা এটা হলো 1 নম্বরের আপ, এটা হলো 2 নম্বরের আপ। তাহলে 1 নম্বর থেকে তো 1 নম্বরটা সরাতে আমার কোনো কাজই হয়নি, তাহলে 2 নম্বরটা আমার আপ টু আপ, ওপর থেকে ওপরে কতটুকু এইচ, এই আপ টু আপ 2h, আপ টু আপ 3h, আপ টু আপ 4h। এভাবে আপ টু আপ নিয়েও কাজ করা যায়, বটম টু বটম নিয়ে কাজ করা যায়। তবে সবচেয়ে সেফ সেটা কি, ভর কিন্তু ছিল কোথায় গেল কোথায়, ওটা সবচেয়ে সেফ, ওটাকে প্রায়োরিটি বেশি দিবা। ক্লিয়ার বাবা? ওকে, লাস্ট আমি এবার তোমাকে একটু ক্লিয়ার করার চেষ্টাও করলাম। সবচেয়ে সেফ ওটা, ভর কিন্তু ছিল কোথায়, সেটা টোটাল বডি হোক, একটা হোক, দুটা হোক, ছিল কোথায় গেল কোথায়, কোথায় কোথায় কোথায়, সেখানে ধাপে ধাপে কত কাজ হচ্ছে এভাবে বের করা। তুমি ভরকেন্দ্র টু ভরকেন্দ্র হিসেব করবা। হ্যাঁ বাবা, যে ভরকেন্দ্র এখানে ছিল, এই লাইনে ছিল, তাহলে 1 এর 2 এর ভরকেন্দ্র কোথায় গেছে, এখানে। 3 নম্বরের ভরকেন্দ্র কোথায় গেছে, এখানে। 4 এর ভরকেন্দ্র ওপরে, আর ওপরে। 5 এর ভরকেন্দ্র একবারে এখানে, ওই যে 5 এর ভরকেন্দ্র এই যে। ক্লিয়ার বাবা? তাহলে ছিল কিন্তু 5 নম্বরে এখানে ভরকেন্দ্র চলে গেছে এখানে। এটু কত 4h, এটু কত 2h, না সরি 3h, এটু কত 2h, এটু কত h। ইয়েস, ক্লিয়ার বাবারা? ওকে, লেখে নাও শেষ। তুলেছ 5টা ব্লক দিয়ে এরকম ধাপে ধাপে কাজ করলে কত কাজ করতে হয়, 10 mgh। একবারে কাজ করলে কত কাজ করতে হয়, 10 mg। মনে থাকবি? এইবার সবার তোলা শেষ তো না? ওকে, এনতম না এন সংখ্যক ব্লক দিয়ে পিলার তৈরিতে কৃত কাজ। এটা হবে এখনকার টাইটেল। দিয়ে রিল্যাক্সে চলে যাও, একদম রিল্যাক্সে চলে যাও, একদম রিল্যাক্সে চলে যাও। টাইটেল দিয়ে রিল্যাক্সে চলে যাও। এটা বাবা কি তল, আনুভূমিক তল, আনুভূমিক তল ধরে নিচে আর কি, এটা সবই তো ধরে না, আনুভূমিক তল। ওকে, ব্লক রাখবো আমি এরপরে। এই একটা ব্লক, দুটি ব্লক, তিনটি ব্লক, চারটি ব্লক, ডট 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 এরকম কথা আছে বাবু। এটা এইচ, দৈর্ঘ্য উচ্চতা সেম। কটা আছে, এনটি ব্লক। এটাকে একটা পর একটা সাজাবো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। প্রত্যেকটা ব্লকের ভর এম 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 এম। ভর কেন্দ্র লা 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 ছি লা লা। প্রথম ব্লক ধরে আনো, কাজ আছে কোনো কাজ হয় নি প্রথম ব্লক স্থাপন করতে। তাহলে কত কাজ কত, ডাব্লিউ কত 0। 2 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক ধরো কোন কাজ হলো এখন এখন তাহলে কি তাহলে কত হলো ডাব্লিউ মানে। তাহলে এটা যদি এটি নিয়ে আসো তাহলে বাবু এটা কত বাবা এইচ। তাহলে 2 নম্বর ব্লক দেখি তো কাজ হচ্ছে এম জি এইচ। এবার 3 নম্বর দে বাহ কি মজা। তাহলে এটা কত বাবা, এখানে ছিল ওইখানে চলে গেল 2h। তাহলে W3 mg 2h। এবার কোন নম্বর বলো 4 ধরো কি এখান থেকে এই যে এখান থেকে এখানে চলে গেছে। তাহলে বাবা W4 mg 3h। এইরকম করে রাখতে 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 যখন আমি লাস্ট এনতমটা রাখবো, এনতমটা আমি রাখবো, একেবারে লাস্ট এনতমটা রাখবো,
তখন হবে কৃত কাজ হতে হতে এনতম, এর জন্য কৃত কাজ লাস্টেরটা দিয়ে এটা কত হবে ইয়াম যে একটু খেয়াল করো বাবা, 2 থাকলে 1, 3 থাকলে 2, 4 থাকলে 3, তাহলে এটা হবে n রাইট n - 1 ইন্টু 8 খতম টোটাল কাজ। ও ডাব্লিউ সমান সমান এম জি কমন নাও, এম জি এইচ কমন নাও, এটি কত হলো 1 প্লাস এটি 2 প্লাস এটি 3 প্লাস ডট 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 n - 1, যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট একবার দিয়ে নিলাম এখানে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটুকু কৃত কাজ হবে। দাঁড়াও, এবার বেসিক কি লিখবা, কি বেসিক লিখবা, ছোট, একে সেম সেম লিখে রাখবা, কিন্তু ছোট বেলায় কি পড়েছ, ছোটবেলায় দেখে আসি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এটা এনতম স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, সরি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, বর্গেরটা জানো তো, বর্গেরটা আবার কিউবেরটা জানো, তোমার ছোটবেলায় পড়ে আছো, 9, 10 পড়ে আছো। এইবার মজা, এন তাইলে ওটি কত দেই এন, তারপরে এক কি করি যোগ, লাস্টের টার্ম যেতে থাকে সেটা লিখি, লেখার পর সেটার সাথে এক যোগ করি, লাস্টে যদি 50 হয় তাহলে এখন 50 গুণন 51 ভাগ 2, লাস্টে যদি 21 হয় 21 গুণন 22 ভাগ 2, এভাবে বের করি না ভাই, গুড। তাহলে আজকে যদি ইনকে থাকে প্লাস 3 প্লাস n - 1, ওয়াও, তাহলে n - 1 লেখমো, লেখেন স্যার n - 1 থেকে 1 যোগ করব, করেন স্যার ভাগ 2 দিব, ইয়াহু, বোঝনি না, ইয়াহু মানে বোঝনি, ইয়াহু মানে n, ইয়াহু কাটাকাটি, তাহলে কত হবে n ইন্টু n - 1 ভাগ 2, ইয়াহু মোট w সমান সমান ইয়া, এটা মানে কি n ইন্টু n - 1, প্লিজ দয়া করে প্লাস দিও না, বাচ্চা কিন্তু এটা দয়া করে প্লাস দিয়ে দেয়, অঙ্কটা ভুল হয়ে যায়, ডিভাইডেড বাই 2, কেন ডি প্লাস দিবা না, ও মনে সান্ত্বনা দেয়, এই ইংরেজি পড়ছিলাম রে, কোনটি রে 9, 10 এর বেঁকে যায়, হ্যাঁ 9, 10 পড়ছিলাম না, হ্যাঁ এটা কত, আচ্ছা 9, 10 ইংকেটা পড়ছিলাম, ওই ইংকেটা দেয়, কারণ দীর্ঘদিনে বেসিক ধরে ইংকেটাটা ওটা হয়ে যায়, ওটি কি হয়ে যায় প্লাস, এটা কেন প্লাস হবে না তার ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছি আমরা, বুঝা গেছে তো। তাহলে এটা ইয়াম জে এইচ, এক মিনিট, এ আমার কি কাঠ, ছোটু কাঠ। এবার শোনো 1 মিনিট, বলক কয়টা ছিল, শাবাশু, 5 গুণন ইয়াহু 4 ভাগ 2 সমান সমান mg সমান সমান কে ইন্টু mg 8 সমান সমান 4 5 তাক 2 দিয়ে ভাগ করলে তাহলে 10 mg 8, 6টা থাকুক, 4টে থাকুক, 2টে থাকুক, ব্লক একটা থাকুক, এইভাবে করব। তাহলে এটাকে জান ভুলো না, পকেটে নিয়ে যাবা, তার মানে এই না নকল করে যাবা, এটা একটু পকেটে স্মরণ করে নিয়ে যাবো, হ্যাঁ। তাহলে কত হবে ডাব্লিউ সমান সমান এন সঙ্গে ব্লক দিয়ে, এনে 10টা ব্লক দিয়ে বলতে পারে, 4টে দিয়ে বলতে পারে, 6টা দিয়ে বলতে পারে, তাহলে কত n ইন্টু n - 1 ডিভাইড বাই 2 ইন্টু mg h, m হচ্ছে প্রত্যেকটি বলকের ভর, g 9.8, h হচ্ছে প্রত্যেকটা বলকের উচ্চতা, খতম। 5টি ঘনকাকৃতির, 5টি ঘনকাকৃতির পাথরখণ্ডের প্রতিটির আয়তন 0.216 মিটার কিউব এবং ভর
300 কেজি। এদের একটিকে অপরটির উপর রেখে, এদের একটিকে অপরটির উপর রেখে স্তম্ভ তৈরিতে কত কাজ করতে হবে? করি দেখি কার কার মিলে। ও ডাব্লিউ শর্টকাটে আগে মারি, n-1 ডিভাইড বাই 2 mgh, n এর মান 5 ইন্টু 4 ভাগ 2 mgh, m এর মান 300, g এর মান 9.8, h এর মান, ও মাই গড, এই এটা আয়তন না, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এটা হলো এইচ এর উপরে কিউব সমান 0.216। অতএব এইচ সমান কিউব রুট 0.216, তার মানে 0.6 মিটার। খতম। 0.6 কত অ্যান্সার? 17,640। এত জুল। কিসের মান? তুমি চাইলে এভাবে করতে পারো। মিস্টার W1 0, W2 300, M, G 9.8, H যদি সমস্যা এইভাবে করো 0.6, W3 300 ইন্টু 9.8 গুণন 2 গুণন 0.6, W4 সমান 300 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু 0.6, W5 সমান 300 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু 0.6, 4 হবে এটা। এই মোট কাজ 300 ইন্টু 9.8 কত করে বুঝালাম, ভুল করো না। এটি কি থাকলো 1, তারপর থাকলো 2, তারপর থাকলো 3, তারপর থাকলো 4, এটা এর মানে আসবে হলো 17,640 জুল। কি হলো এখন? চলে এটা করো, চলে করো। বুঝতে কিছু পারলাম? হ্যাঁ বাড়ি দিবেন। বাঁকা হয়েছে ছাড়। এক, দুই, তিন, চার। এইচ সমান 2 মিটার, এল সমান 4 মিটার, এল সমান 4 মিটার, এল সমান 4 মিটার, এল সমান 4 মিটার। 2 কেজি, 2 কেজি, 2 কেজি, 2 কেজি, 2 কেজি। সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস। ইহাকে এই করতে কত কাজ করতে হবে বের করো। এক চুপার বুলু লাগানো, চুপার বুলু, চুপার স্তম্ভ, চুপার বুলু, চুপার বুলু। হ্যাঁ কটা বলো? 4টে। ধরে ইয়া করে ফেলো। বাবু এটাকে কি বানাবো বাবু? এদিকে নিয়ে আসবো, তাই না? এরকম বানিয়ে ফেলবো।
1 2 3 4 যেহেতু চারটে একসাথে চলা না ভরকেন্দ্র কুটে এখানে এখানে না, তাহলে ভরকেন্দ্র এই লাইনের পরে সেটা চলে গেছে এইখানে ভাই, দুয়ের মাঝখানে না, তাহলে এখানে চলে গেছে। তাহলে বাবু এইটা হলো আমার ভরকেন্দ্রের স্মরণ, এইটা কত বি কও? হ্যাঁ, সেন্টার অফ মাস কত? সেন্টার অফ মাস এ পুরা কত? 4 আর 4 মিলে কত হয়? তাহলে পুরা কত? 8। আর এর থেকে এটা বাদ, এটা কত? 1। পুরাটা 2 না, তাহলে এটা কত? 1 না। তাহলে ভাই এটা কত মিটার? 1 মিটার। তাহলে এটা কত মিটার? 1 মিটার। 1 মিটার। আর পুরোটা কত মিটার? পুরোটা হচ্ছে 8 মিটার। তাহলে 8-এর থেকে 1 বাদ, সরি 8-এর থেকে 1 বাদ, তাহলে থাকলো কত? 7। তাহলে এটা হচ্ছে 7 মিটার। তাহলে কত মিস্টার ডাব্লিউ সমান ইয়াম, একবারে তুলছো না? তাহলে 2 2 2 2 4 দুগুণ 8 ইন্টু 9 তোমার মূল কাম হচ্ছে কত ভর তুমি শিফট করছো। তাহলে এম জি এইচ, এইচ এর মান কত? 7। এটা আমাদের অ্যান্সার। বলো 548.8 জুল কাজ হয়েছে। 1 মিনিট। নো নো নো, এটা হলে হুবলে চলে হবি না। 1 মিনিট। এটাকে ধরে কি কি সমস্যা? কি সমস্যা আমাকে বলো তো? ই করলে এই ই আসবে এটি, আর ই ওইটিতে থাকে নাকি? তাই তো, কি সমস্যা ভাই বলো না, কি সমস্যা? পারিচ্ছ না কে? সমস্যা কি? এটা কত? 1। ওটা কত? 1। পুরোটা কত? 2। তাই এটা কত? 16। 4 4 16 না? এটা কত? 8। তাহলে বাবা এটাই তো, এটা ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। এর থেকে তো আমার নিও না প্লিজ, তাহলে কিছুই বোঝো নি। এর থেকে তো এনে তুলমো। তাহলে এটা কত? 8। তাহলে এটা 8, এটা 1। তাহলে ভরকেন্দ্রের শিফটিং এখান থেকে এখানে গেছে 7। এই যে বাবা, এটা সাহস যদি থাকে এটা করো দেখি, সাহস দেখি তোমার সাহস। চারটে দিয়ে ইনকে বানাও দেখি তোমার সাহস কত বড়, হিম্মত থাকে কে বানাও। তাহলে কাজ কত হয় দেখাও। ইয়া হু, ইয়া হু, ইয়া হু, বানাও। এদিকে কাজ হবি দেখি এখন পারো নাকি? নাও 4 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এটা এই 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 এদিকে প্লিজ। এটা ইঙ্কে আছে না একটা, এটা না, এটাকে ইঙ্কে করলাম, তারপর এটাকে নিয়ে এসে এটি লাগালাম, এটাকে নিয়ে এসে এটি লাগালাম, এটাকে নিয়ে এসে এটি লাগালাম। ধাপে ধাপে কাজ করলে কটি কাজ হবে? 80। আবার একবারে করলে করতে হবে 80। কিন্তু এটাকে ইঙ্কে করে ইঙ্কে বানানো আর ইঙ্কে বানানো এক কথা। এ ভাই ইঙ্কে ইটা এরকম করা আছে 4টে, এটা আছে না? তাহলে একটা এটা কি করলাম? ইঙ্কে করলাম, করার পরে তারপর আরেকটা এটা দিছি, তারপর আরেকটা দিছি, তারপর আরেকটা দিছি ইঙ্কে করে। তাহলে কাজ হলো, আমি দেখলাম কটি কাজ হলো 548। কিন্তু আমি এবার তা করবো না, ইঙ্কে না তুছি, তারপরে সে ইঙ্কে আরেকটা তুছি ইঙ্কে করে, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। এখন কাজ করতে হবে ওই একই রকম। না 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 না, বার করো। আমি কি তোমার জীবনে শিখাতে পারছি কি না? কি ও করে ফেলাবো? কি করে ফেলাবেন? হো করে ফেলাবো, কি করবেন? এই ইস 200 কথা হয় দেখি। না না, কোনো কাজ হয়েছে? তাহলে 1 নম্বর এটা ধরো, কোনো কাজ হয়েছে? দেখো তো কি মনে হচ্ছে? মনে হচ্ছে বিশ্ব পণ্ডিত। তাহলে 1 নম্বর এটা ধরছো, কোনো কাজ হয়েছে? মিস্টার W1 0 W2 একবারও করতে পারবো, একবারও শিখাবো, টেনশন নিও না। 2 নম্বর এটা ধরো, কোনো কাজ হচ্ছে? হচ্ছে হচ্ছে ই হচ্ছে স্যার। তাহলে কত হলো? ইয়াম 2 জে 9.8
এইচ 2। এর থেকে ঠিক আছে না ভাই? 1 আর 1 2। এবার 3 নাম্বার এটা ধরো, কাজ আছে। কত হবে? W3 ইয়াম 2 জে 9.8 বাবা 2 2 সা। বুঝলে বোঝো না বুঝলে নাই, কুতকুত খেলাও প্রত্যেক দিনই নাকি? W4 ধরো 4 নাম্বারটা ইয়া হু এডি 2 2 4 আর 2 2 ইন্টু 9.8 ইন্টু 6 যোগ করলে যেটা বিষয়। দাঁড়াও, যোগ করলে কত পরে বের করেছে? একবারে যদি করি স্যার কি আমি অনেক ট্যালেন্ট স্যার, প্রচুর ট্যালেন্টের তাহলে আমি ঘুমাতে পারি না স্যার, লাভ রাতে উঠি স্যার। তাহলে কি করবো সেটা শোনো বাবা। 4টে মিলে একটা সিস্টেম কল্পনা করবো। কিটেম সিস্টেম, কিটেম সিস্টেম। তাহলে 4টে মিলে সিস্টেম আছে না? এই তাদের ভর কিন্তু কোন লাইনে পড়ছিল? এই লাইনে পড়ছিল না? আচ্ছা 4টে মিলে যখন একটা হলো তখন ভর কেন্দ্রের শিফটিং কত হলো দেখো তো বাবা। এটি থেকে এটি চলে যাচ্ছে, এটি থেকে এটি চলে যাচ্ছে। 4টে যদি সিস্টেম কল্পনা করি ভাই, এটা না এটা না বোঝনি, এটা না, এটার অ্যান্সার কত হয় বলো? এটা অ্যান্সার কত? মোট ডাব্লিউ 235.2 এত জুল কাজ হয়। আচ্ছা দেখো তো এটা কত হয়? এই চুপচাপ, বুঝলে ভালো। লাস্টের দিকে এটা হলো ভর কিন্তু এই লাইনে পড়ছিল, তাহলে পুরো ভর কিন্তু এখানে ছিল। সেটা যখন এরকম করছে একটা সিস্টেম বানাচ্ছি তখন ভর কিন্তু এই টোটালটা ভর কিন্তু কোথায়? এখানে না? বলো তো শিফটিং কত? 3। কত? 2 না? কত? 1 না? তাহলে কত হলো? 3। কাম শেষ, পুরো ভর স্যার না 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 8 ইন্টু 9.8 ইন্টু 3। দেখো তো বাবা, দেখো না, দেখো না, 235.2 জুল। দেখেছো? এই খুব ট্যালেন্ট স্যার, রাতে আমি ঘুমাতে পারি না, তার জন্য এই ঔষধ এইটা। আর খুব কম দুর্বল স্যার, আমি দুর্বল। তাহলে এই যে এটা, এই যে এটাকে ধরো করতে করতে নিয়ে আসো। কি কবা? হচ্ছে তারপরে তারপরে তাহলে এটা কি থিওরি? মাক যাই কবা, মা এদিকে আসো। কি দিবি একটা